এই দুনিয়াতে মানুষ সবচাইতে বেশি চিন্তা করে রিজিক নিয়ে। কি নিয়ে চিন্তা করে? আমিও, আপনারাও, সবাই চিন্তা করে রিজিক নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠলেও চিন্তা করে আজকে সারাদিন কি করব, কি খাবো, কোথায় গেলে আমার বেচা কিনা হবে, কোথায় গেলে আমি 2-4 টাকা আয় করতে পারবো। সবাই রিজিক নিয়ে টেনশন করে। রাত্রে ঘুমানোর সময়ও। এই পৃথিবীতে মানুষের সবচাইতে বড় দুশ্চিন্তা হচ্ছে রিজিক নিয়ে। অথচ আমরা যেহেতু মুমিন কখনো রিজিক নিয়ে চিন্তাই করতে পারে না। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? তো আপনি যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন, তাহলে কি রিজিক নিয়ে দুশ্চিন্তা করার মতো কোনো কারণ আছে? একটা সহজ কথা বোঝেন। আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম, মানুষের কিছু পাপ কর্ম মানুষের রিজিক নষ্ট করে দেয়। এখন এই যাবৎকালে অনেকে প্রশ্ন করেছেন, হুজুর আপনি যত ওয়াজ করতেছেন সব তো বোঝা যায় আমাদের পাপ কর্মের কারণে রিজিক সব ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে রিজিক বাড়াইবার কোনো উপায় নাই? রিজিকে বরকত আসার মতো কোনো উপায় নাই? বলতেছেন না তো। ইনশাল্লাহ আমরা আজকে থেকে আগামী হয়তো 2-3 জুমা লাগবে আমাদের, মানুষ রিজিকের ব্যাপারে যে চিন্তা আমাদের ভিতরে, দুশ্চিন্তা আর কি, দুশ্চিন্তা রিজিক নিয়ে আমাদের অন্তরে কি দুশ্চিন্তা। আগামী দিন কিভাবে চলবো, এই বছরটা কিভাবে চলবে, ছেলের লেখাপড়ার জন্য খরচ লাগবে, মেয়ে বিবাহ দেওয়ার জন্য খরচ লাগবে। আমরা রিজিক নিয়ে, জীবিকা নিয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত থাকি। এখন মানুষের কিছু করা পাপ যেমনি করে মানুষের রিজিক কমিয়ে দিতে পারে। কেন? মানুষের করা কিছু অপরাধে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, আর আল্লাহ যদি অসন্তুষ্ট হয় তাহলে তার রিজিকে বরকত কমিয়ে দেবে। আবার তেমনি মানুষের কিছু কর্ম এবং মানুষের কিছু আমল রয়েছে যা দ্বারা আল্লাহ মানুষের রিজিক বাড়িয়ে দিতে পারেন। এটা মানুষ পারে, মানুষের কর্ম এবং মানুষের আমল দ্বারা। ছোট্ট একটা কথা বোঝেন, আপনি কোনো একটা অফিসে চাকরি করেন, আপনার অফিসের একজন বস আছে। আপনি যদি সারা মাস চাকরি করে বা 1 বছর ডিউটি করে বসকে খুশি করতে পারেন, বছর শেষে যে আয় ব্যয়ের হিসাবের পরে বোনাস দেয় না? প্রত্যেকটা অফিসে কিন্তু একটা বোনাসের হিসাব হয় অফিসের কর্মচারীদের। বছরের শেষে যখন দেখবে যে হ্যাঁ আমার এই কর্মচারী আমার অফিসটা সুন্দরভাবে পরিচালনা করেছে, তার দ্বারা আমার এই উপকার হয়েছে, সে আমাকে সন্তুষ্ট করতে পারছে, তাহলে অফিসের বস তাকে পুরস্কৃত করবে না? করবে। তাহলে রিজিকের ভান্ডার কার হাতে? রিজিকের ভান্ডার আল্লাহর মালিকানা দিন। তাহলে সেই আল্লাহকে যদি সন্তুষ্ট করা যায়, তিনি কি রিজিকে বরকত দিবেন না? তিনি কি রিজিক আমাদের বাড়িয়ে দিবেন না? তাহলে আল্লাহকে যদি সন্তুষ্ট করা যায়, তিনি যেই কারো রিজিক বাড়িয়ে দিতে পারেন। আবার যেহেতু রিজিকের মালিক আল্লাহ, রিজিকের ভান্ডার আল্লাহর হাতে, আল্লাহ কাকে দিবে আর আল্লাহ কাকে দিবে না সিদ্ধান্ত কে নেবে? সিদ্ধান্ত আল্লাহ নেবেন। আমরা অনেকে রিজিক বৃদ্ধির জন্য সবসময় দোয়া করি, হুজুর একটু দোয়া করিয়েন ব্যবসা বাণিজ্য যাতে একটু বেশি হয়। বিদেশিরা দোয়া করে, হুজুর একটু দোয়া করিয়েন আয় ইনকাম যাতে একটু বেশি হয়। কিন্তু রিজিকে বরকত যেন হয় এই দোয়া আমরা কেউ করি না। এখন হুজুর রিজিকের বৃদ্ধি আর বরকতের মধ্যে পার্থক্যটা কি? দুটোর মধ্যে পার্থক্য আছে। আপনি দোয়া করলেন আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দাও, রিজিক বাড়িয়ে দাও। কেউ দোয়া করলেন আল্লাহ রিজিক বাড়িয়ে দাও, আল্লাহ রিজিক বাড়িয়ে দিল। কিছুদিন রিজিক বৃদ্ধি হলো, বাড়তি ইনকাম হলো, কিন্তু এই বাড়তি ইনকামের ধারাবাহিকতা দীর্ঘস্থায়ী হয় না, এটা স্থায়ী হয় না। একটা সময় এই রিজিকের চলমান গতিশীলতা থেমে যায়। কেন? রিজিকে বরকত নাই। দেখবেন আপনি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করেন, মাস শেষে দেখবেন যে আপনার পকেট খালি, পকেট শূন্য। কেন? রিজিকের বরকত নাই। আমাদের রিজিকে বরকত না থাকার কারণে এমনটা হচ্ছে। আমরা রিজিক বৃদ্ধির জন্য দোয়া করি, কিন্তু রিজিক বরকতের জন্য দোয়া করি না। এখন হুজুর বরকত কি জিনিস? ওই যে বরকতটা বললাম, বরকত হচ্ছে আপনার রিজিক যে বাড়ছে এই রিজিকে গতিশীলতা বজায় থাকা, ধারাবাহিকতা থাকা। রিজিক এখন 1 লক্ষ টাকা করে ইনকাম হচ্ছে,
আল্লাহ যাতে এই 1 লক্ষ টাকা ধারাবাহিকভাবে ইনকামের ব্যবস্থা করে, এবং তার পাশাপাশি রিজিক অহেতুক কাজে খরচ হয়ে যায় এমন কোনো খাত যাতে আল্লাহ আমাদের সামনে না আনে। এবার হঠাৎ করে একজন অসুস্থ হয়ে গেল, তার পিছনে 20-30 হাজার টাকা 40,000 টাকা চলে গেল, তাহলে এটা রিজিকের ক্ষতি না? রিজিকের বরকতটা নষ্ট হয়ে গেল। এমন কোনো খাত যাতে আল্লাহ তৈরি না করে যার কারণে রিজিকের বরকত নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য রিজিকের বরকত মানে হচ্ছে রিজিক, আপনি যে প্রাপ্ত নিয়ামত, প্রাপ্ত রিজিকটা যাহাতে স্থায়ী হয় এবং তার ধারাবাহিকতা বজায় থাকে, এর জন্য দোয়া করতে হবে। নয়তো দেখা বলবেন যে হুজুর দোয়া করলেন, আমরাও দোয়া করলাম, আপনিও দোয়া করেন, আল্লাহ রিজিক বাড়াই দাও। 1 বছর পর্যন্ত রিজিক বেড়ে গেল, কিন্তু আবার হঠাৎ করে কমে গেল, কারণ রিজিকে বরকত নেই। রিজিক বা নিয়ামত বৃদ্ধির ধারাবাহিকতাকেই বরকত বলে। আর বরকতের মালিক হচ্ছে আল্লাহ, হচ্ছেন বরকতময়। আল্লাহ কি? বরকতময়। আর বরকত আসে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। সূরা রহমান আপনারা সবসময় পড়েন, 78 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন, কত বরকতময় আপনার রবের নাম, যিনি মহিমাময় এবং মহা অনুভব। আল্লাহু আকবার। তাহলে বরকতময় কে? আল্লাহ। বরকত আসবে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। তাহলে আল্লাহর নিকট বরকত কামনা করতে হবে। বেশির জন্য শুধু দোয়া করলে হবে না, বেশির সাথে দোয়া করুন, আল্লাহ আমার রিজিকটা যে তুমি বাড়াইছো, এই বাড়ানোতে তুমি বরকত দিয়ে দাও, এই বাড়ানোতে তুমি বরকত দিয়ে দাও, যাতে রিজিকে আমার গতিশীলতা তা বজায় থাকে। এখন রিজিকে বরকতের জন্য আমরা কি করতে পারি? আমাদের কিছু করার আছে নাকি? হ্যাঁ।